या फरेबी शैतानी है इश्क में तेरे मर्जी আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দরদর হ্যান্ডসাম পুরুষকে, যারা একটি চোখ মারলে 100টি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর আজকের আমাদের এই লিস্টের পুরুষগণদের দেখার পর মেয়েদের মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, তাই কি সুন্দর। এবং এই লিস্টে থাকা পুরুষগণ তাদের সৌন্দর্য এবং অ্যাট্রাকটিভ লুকের জন্য আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার পেয়েছে। আর এই লিস্টে এমন এমন পুরুষ রয়েছে যাদেরকে আপনারা অনেকেই চিনেন, কিন্তু আপনারা কখনোই ভাবেননি এরা পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আজকের এই ভিডিওতে আপনি আপনার ক্রাশ কিংকে পেয়ে যেতে পারেন। আর যারা আমার মেয়ে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য ভিডিওটি স্পেশাল ভাবে তৈরি করছি আমি। আর অবশ্যই আপনি আপনার ক্রাশের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রাশ কিং Mr. Zayan Khan from Bangladesh. তাকে তো আপনারা চিনতে পারছেন, না চিনলে আমি আবার বলি, সে হচ্ছে আমাদের জায়েদ খান। 10টা-20টা সিনেমা করেও কিন্তু মানে হিরোদের এত ফলোয়ার বাড়ানো বা ফ্যান বাড়ানো হয় না। ওর যে এত ফ্যান, আমি আসলে প্রাউড। এটা কিভাবে হলো? জাদু জাদু যে তিনি বিভিন্ন সময় নানান কারণে ট্রলের শিকার হয়, আর শিকার হবেই না কেন, তার যে একটা কথা। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে। শুনলে আমাদের মতো ছেলেদের রিঅ্যাকশনটা ঠিক এমন হয়। আর আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এইগুলা চাপাবাজি করে, তারপর এই ভিডিও দেখার পর আমি বলি জায়েদ খান সবসময় সত্যি কথাই বলে। কি বলেন আপনারা? খবরদার আমার জায়েদ বাবুটার দিকে তুমি চোখ দিবা না। তারপর আমাদের লিস্টে রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় একজন ক্রাশ কিং রিয়াজ আলী। রিয়াজ আলী মূলত টিকটকে শর্ট ভিডিও আপলোড করে রাতারাতি মানুষের মনে জায়গা করে নেয়। রিয়াজ আলী একজন ভারতীয় সোশ্যাল মিডিয়া প্রভাবশালী অভিনেতা এবং মডেল। রিয়াজ 14 সেপ্টেম্বর 2003 সালে ভুটানের জয়গাঁওতে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে রিয়াজ আলী বর্তমানে বয়স 20 বছর, আর তার পুরো নাম হচ্ছে রিয়াজ আফরিন। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ক্রিস ইভান্স। ক্রিস ইভান্স একজন আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক। সে 13 জুন 1981 সালে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার রবার্ট ইভান্স। ক্যাপ্টেন আমেরিকার নাম শুনিনি এমন মানুষ নেই বললেই চলে। আর এক কথায় কত মেয়ে যে ক্রিস ইভান্সের ফ্যান রয়েছে তা হয়তো মুখে বলে শেষ করা যাবে না। এই নিয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ইন্ডিয়ান আরো একজন জনপ্রিয় ক্রাশ কিং, বলিউডের ভাইজান দা ওয়ান এন্ড অনলি সালমান খান। সালমান খান হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। তিনি 1995 সালের 7 ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। स्वैग से करेंगे सबका स्वागत, y'all ready to bring the riff back? তার পুরো নাম হচ্ছে আব্দুল রশিদ খান। আর সালমান খানের জনপ্রিয়তা শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশেই নয়, বরং পুরো বিশ্বে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জাস্টিন ট্রুডো। এই নামটা শুনে আপনি সত্যি অবাক হচ্ছেন। এই মানুষটি কোনো দেশের অ্যাক্টর বা মডেল নয় বা কোনো গায়কও নয়। জাস্টিন ট্রুডো হলেন একজন কানাডিয়ান রাজনীতিবিদ। তিনি 4 নভেম্বর 2015 সালে কানাডার 23তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আপনি বলতে পারেন একটি দেশের প্রাইম মিনিস্টার কেন এই লিস্টে আসলো? তাহলে আপনাকে বুঝতে হবে তার মধ্যে কি কি গুণ রয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন 25 ডিসেম্বর 1971 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 85 বছরের উপরে, কিন্তু তিনি এখন সেই লেভেলে হ্যান্ডসাম রয়েছে। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ঋত্বিক রোশন। বলিউডের সব থেকে হ্যান্ডসাম অভিনেতা ঋত্বিক রোশন, এতে কোনো সন্দেহ নেই, এবং তার ফিগার বিষয়ে আর কিছু বললাম না।
হ্যান্ডসাম বয় পৃথিবীর কত মেয়ের যে ক্রাশ সেটা আর বলে বোঝানো যাবে না। তিনি জন্মগ্রহণ করেছেন 10 জানুয়ারি 1978 সালে। I loved Hrithik Roshan. And I love Hrithik Roshan. I do a full-fledged romantic film with. Hrithik Roshan. I think you were dream co-star. Hrithik. Every girl's crush. Hrithik Roshan. Handsome hunk. Hrithik Roshan. I'm a total Hrithik fan, by the way. Like, just can't get over Hrithik. এছাড়া ঋত্বিক বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাদের লিস্টে রয়েছে। এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জংকুক। জংকুক হলো একজন দক্ষিণ কোরিয়ান গায়ক, গীতিকার এবং দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বয় বিটিএস এর সর্বকনিষ্ঠ সদস্য। তার পুরো নাম হলো জিওন জংকুক। জংকুক দক্ষিণ কোরিয়ার বুসানে 1 সেপ্টেম্বর 1997 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে তার বর্তমানে বয়স 26 বছর। আপনি জানলে অবাক হবেন, বিটিএস আর্মিদের হৃদয়ের স্পন্দন বলা হয় তাকে জংকুককে। তবে জংকুককে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। তার যে হ্যান্ডসাম লুক ও ফিগার, যার জন্য তিনি পুরো পৃথিবীতে বিখ্যাত। এছাড়া রোনালদো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যানেরা অবশ্যই কমেন্টে CR7 লিখে যাবেন। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে দিবালা। ওই যে দিবালা, এই হালা কিন্তু একটু বোকা কিসিমের আছে। এত সুন্দর চেহারা, তুই কিসের জন্য ফুটবল খেলবো রে? তুই করবি অভিনয়, তুই করবি মডেল, তুই খেলবি হচ্ছে মেয়েদের মন নিয়ে। আর তোর খাওয়া লাগলে বিশ্বকাপের মতো একটা মঞ্চে এসে ওই প্লেয়ারের যেন বসে থাকে সেখানে বসে থাকে, তোর কোলে মেয়েরা বসে থাকবে। হে বোকা। তার পুরো নাম হচ্ছে পাওলো দিবালা। পাওলো দিবালা একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার। তিনি 15 নভেম্বর 1993 সালে আর্জেন্টিনার লেগুনা লার্গায় জন্মগ্রহণ করেন। আর দিবালার উপর যে কত মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তা তো আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে। বলুন তো আমাদের লিস্টে সর্বশেষ কে থাকতে পারে? যদি জেনে থাকেন এখনই ভিডিওটি স্টপ করে কমেন্টে গিয়ে লিখে আসুন। সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বিশ্বের 1 নম্বর হ্যান্ডসাম বয় ভি। এবং এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর 1 নম্বর সুন্দর ও হ্যান্ডসাম বয়। বীর পুরো নাম হচ্ছে কিম তাইহুং। সাধারণত তিনি ভি নামে পরিচিত। সে একজন দক্ষিণ কোরিয়ান গায়ক, গীতিকার এবং অভিনেতা। তিনি 30 ডিসেম্বর 1995 সালে দক্ষিণ কোরিয়ান দায়গর সিওচালে জন্মগ্রহণ করেন। ভি আন্তর্জাতিকভাবে প্রশংসিত বালক গ্রুপ বিটিএস এর সদস্য। আপনি যদি একজন বিটিএস আর্মি হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। এইটুকু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय। वो है